মহিলাদের দায়বী পরশ কাকে বলা হয় চিনি না। অনেকে দাওয়াত ও তবলিগের নিদর্শন পেয়ে, দাওয়াত ও তবলিগের সোয়া পেয়ে অনেকে দায়বী পরশ শিক্ষা গ্রহণ করেছেন। অনেক মা বোনেরা আছেন যারা দায়বী পরশ কাকে বলা হয়, দায়বী সুন্নত কাকে বলা হয় অনেকেই জানেন না। মোবাইল থাকলে রেকর্ড করেন, কাগজ কলম থাকে লিখে নেন। প্রত্যেকটা মহিলাদের দায়বী পরশ হলো 5টি। কয়টি? দাঁড়ায় বোন তো আমার লগে লগে হয় কেন। মহিলাদের দায়বী পরশ 5টি। 1 নম্বরে হলো সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকা। 2 নম্বরে হলো সতর্কে ডাকিয়া রাখা। 3 নম্বরে হলো পর্দা করা। 4 নম্বরে হলো ছোট আওয়াজে কথা বলা। 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করা। এই 5টা হইল মহিলাদের দায়বী পরশ। এইবার প্রত্যেকটা কথায় ভিন্ন ভিন্ন আলোচনা। মহিলাদের দায়বী পরশ 5টি। 1 নম্বরে হলো সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকা। কারণ হলো ঈমানি অবস্থায় থাকতে হবে প্রত্যেকটা মানুষের, আমাদের মা বোনদের, পুরুষের। কারণ কখন মৃত্যুবরণ হয়ে যায়, কখন আজরাইল আমাদের সামনে চলে আসে। এই জন্য আমাদের প্রত্যেকেরই ঈমানি হালতে, ঈমানি অবস্থায় থাকা জরুরি কর্তব্য। হে এলাকার পর্দার ভিতরের মা ও বোনেরা আমার, ঈমান থাকা, ঈমান যদি না থাকে কোনো ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। আমার যদি ঈমান না থাকে নামাজ হবে না রে মা। ঈমান যদি তোমার না থাকে রমজান মাসে রোজা রাখো, রোজার কোনো লাভ হবে না। ঈমান যদি না থাকে হজ করো, কাজ হবে না। ঈমান যদি না থাকে যাকাত দাও, কোনো লাভ হবে না। ঈমান যদি না থাকে দান সদকা করলে কবুল হবে না। ঈমান যদি না থাকে কোনো ভালের ফলাফল, কাজের ফলাফল আসবে না। এই জন্য প্রত্যেকটা মহিলাদের দরকার সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকা। 2 নম্বরে সতর্কে ডাকিয়া রাখা। সতর মানে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত। এই সতর্কে 2 বারে ডাকিয়া রাখো। তাফসীরের মধ্যে আসছে সতর মানে মহিলাদের মাথা তালু থেকে পা তালু পর্যন্ত পুরোটাই সতর বলা হয়। এই সতর 2 ভাবে ডাকো। যখন ঘর থেকে বের হয়ে যাও, একভাবে ডাকার নিদর্শন এসেছে। আবার যখন ঘরের মধ্যে থাকো অন্যভাবে নিদর্শন রয়েছে। ঘরের মধ্যে বোকরা পরে থাকা যাবে না। ঘরের মধ্যে হাত মৌজা, পা মৌজা লাগাইয়া থাকা যাবে না। কারণ হলো ঘরের মধ্যে যখন থাকে তখন এই ঘরের মধ্যে বোকরা পরিয়া বাচ্চাকে দুধ পান করানো যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘরে ঝাড়ু দিতে কষ্ট হয়ে যাইবে। এই জন্য ঘরের বাহিরে যখন যাইবা মাথার তালু থেকে পা তালু পর্যন্ত বোকরা পরিয়া হাত মোজা, পা মোজা লাগাইয়া সুন্দরভাবে যাও, যেন কোনো পুরুষ তোমাকে না দেখে। একটা চামড়ার উপরে দিয়ে একটা পশম যেত দেখা না যায়, সুন্দরভাবে ইনটেক করে ঢেকে যাও। এইটা হলো ঘরের বাহিরের নিদর্শন। আর যখন ঘরের মধ্যে থাকবা, ঘরের মধ্যে থাকার পর সেইখানে পর্দা করা তোমার নিদর্শন। কিভাবে নিদর্শন? ঘরের মধ্যে যখন থাকবা সেইখানে হাত মৌজা প্রয়োজন করে না, পা মৌজা লাগে না, বোকরা লাগে না। সেইখানে ঘরের মধ্যে যখন থাকবা, একটা স্বামী বাবা যখন বিবাহ করে, বাবা চিন্তা করতে হবে আমার ঘরের মধ্যে আমার যুবতী মেয়ে আছে। এই যুবতী মেয়ের রুমের মধ্যে তার খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই অনুমতি ছাড়া প্রবেশ করানো যাবে না। বাবা সেইখানে বাধা দিতে হবে। স্বামী চিন্তা করতে হবে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মেয়েরা আছে। আমার বউ রুমের মধ্যে খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এইভাবে যদি অনুমতির প্রয়োজন হয়, অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। আর যদি ঘরের মধ্যে এইভাবে থাকে তাহলে ঘরের মধ্যে হাত মৌজা লাগবে না,
দুঃখের বিষয় হচ্ছে সমাজের মধ্যে এমন কিছু কাপুরুষ আছে, মেয়েরা ঘরের মধ্যে, যুবতী বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে, চাচতো ভাই মামতো ভাই অনুমতি ছাড়া ওই রুমের মধ্যে কিভাবে প্রবেশ করে। বাবা যদি চিন্তা করে, মা যদি চিন্তা করে, আমার মেয়ের রুমের মধ্যে তার খালতো ভাই মামতো ভাই ফুফাতো ভাই অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। দুলাভাই চিন্তা করবে, আমার শালীর সঙ্গে আমার দেখা দেওয়া যাবে না। শালী চিন্তা করবে, আমার দুলাভাইয়ার সঙ্গে দেখা দিতে পারবো না। আমার দুলাভাইয়ার রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া ঢুকতে পারবো না। দুলাভাইয়া চিন্তা করবে, আমি আমার শালীর রুমের মধ্যে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না। চাচাতো ভাই চিন্তা করবে, আমার চাচাতো বোনের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না। চাচাতো ভাই চিন্তা করবে, চাচাতো ভাইয়ের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না। ফুফাতো ভাই চিন্তা করবে, আমার ফুফাতো বোনের মামতো বোনের রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া ঢুকতে পারবো না। আবার ফুফাতো বোন মামতো বোন চিন্তা করবে, আমার ফুফাতো ভাই মামাতো ভাইয়ার রুমের মধ্যে আমি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবো না। এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে পর্দা করা ফরজ রে মা। আজকে সমাজের মধ্যে পর্দা নাই। খালাতো ভাই মামতো ভাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে, শালাতো ভাই মামতো বোনের সঙ্গে সাক্ষাৎ করে, মামাতো বোন ফুফাতো ভাইয়া চাচাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে। এই জন্য সমাজের মধ্যে আজকে পর্দা নাই। আজকে সমাজের মধ্যে বেপর্দার আগুন জ্বলতেছে, ঠিক কিনা? এই এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা, মহিলারা সর্ব অবস্থায় ছোট আওয়াজে কথা বলবে। মহিলারা জোরে আওয়াজে কথা বলা যাবে না, প্রয়োজনে ইশারাতে কথা বলবে। ঘরের মধ্যে ছোট আওয়াজে কথা বলবে। যেই মহিলাটা জোরে আওয়াজে কথা বলে আজকে দুনিয়াতে মৃত্যু বরণ করার পর আমার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জোরে জোরে আওয়াজে কথা বলেছে। এরে পর্দার ভিতরের মা, এরে পর্দার ভিতরের বোন, যেই মহিলাটা দুনিয়াতে জোর আওয়াজে কথা বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, ফেরেশতা, এই মহিলা দুনিয়াতে জোরে আওয়াজে কথা বলেছে, ওর জিহ্বাটা টানিয়া একেবারে যতটুকু কথা শব্দ গিয়েছে ততটুকু দূরে নিয়ে জিহ্বায় একটা গজাল মারিয়া ঝুলাইয়া রাখ। এই জন্য জোর আওয়াজে কথা বলা যাবে না, আস্তে ছোট আওয়াজে কথা বলতে হবে। 5 নম্বরে দায়ী ফরজ হলো স্বামীর মালের হেফাজত করতে হবে রে মা। এই এলাকার পর্দার ভিতরের মা, স্বামীর মালের হেফাজত করতে হবে। স্বামীর মাল বলতে কি বুঝলেন? স্বামীর টাকা পয়সার হেফাজত করতে হবে, স্বামীর জামা কাপড়ের হেফাজত করতে হবে। তোমার মাথা তালু থেকে পাত তালু পর্যন্ত পুরা শরীর দিয়ে তোমার স্বামীর হক, স্বামীর দায়িত্ব। স্বামীর অনুমতি ছাড়া অনেক মহিলারা আছে সমাজের মধ্যে, নিজের স্বামীকে রাখিয়া অন্য পুরুষের সঙ্গে প্রেম প্রীতিতে আবদ্ধ লিপ্ত হয়ে যায়, ইফটিজিংয়ে সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এই জন্য তোমার 3.5 8 বড়ি দাও, স্বামীর দায়িত্ব। এই তো স্বামীর মাল। আজকে যদি তোমার 3.5 8 বড়িতে তোমার স্বামী ব্যতীত অন্য পুরুষের টাচ করে, তুমি কিয়ামতের ময়দানে